অনেক কষ্ট করে জমানো টাকায় কেনা জমি বা বাড়ি যদি হুট করে কেউ এসে সেটা জোর করে দখল করতে চায়, তখন কি করার থাকে বলুন তো? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আইনের একটা দারুণ শক্তিশালী টুলের মধ্যে, যার নাম ইনজাংশন বা আইনি নিষেধাজ্ঞা। চলুন আজ এই রক্ষা কবচটা নিয়েই সহজ করে জেনে নেওয়া যাক। ধরুন, আপনার একটা জমি আছে। একদিন সকালে উঠে দেখলেন কেউ সেখানে আপনার অনুমতি ছাড়াই দেয়াল তুলতে শুরু করেছে। ভাবুন তো একবার, তখন কেমন লাগবে? প্রচণ্ড অসহায় বোধ হবে, তাই না? ঠিক এই ধরনের জটিল সমস্যার আইনি সমাধানই হল নিষেধাজ্ঞা। তো এই যে ইনজাংশন বা নিষেধাজ্ঞা, এটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো দেওয়ানি আদালতের একটা স্টপ অর্ডার। মানে আদালত সরাসরি অন্য পক্ষকে বলছে, থামুন, আপনি এই কাজটা আর এক মুহূর্ত করতে পারবেন না। এটা আপনার আইনি অধিকারের জন্য একটা শিল্ড বা ঢালের মতো কাজ করে। আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন একবার দেখে নিই। প্রথমে জানব এই আইনি নিষেধাজ্ঞা জিনিসটা ঠিক কি। তারপরে 3টে পর্যায়, অ্যাড ইন্টারিম, অস্থায়ী আর স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কথা বলবো। আর একদম শেষে থাকবে কিছু খুব জরুরি কথা, যা অবশ্যই মনে রাখতে হবে। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই আইনি নিষেধাজ্ঞাটা আসলে কি? সোজা কথায় এটা দেওয়ানি মামলার একটা বিশেষ প্রক্রিয়া, যার মূলত 3টে ধাপ আছে: অ্যাড ইন্টারিম, অস্থায়ী আর স্থায়ী। নামগুলো একটু ঘটমট লাগলেও আমরা এগুলো একদম সহজ করে বুঝে নেব। এখন আসা যাক প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপে, অ্যাড ইন্টারিম নিষেধাজ্ঞা। ভাবুন, পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যাচ্ছে, এখনই কিছু না করলে বিরাট ক্ষতি হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে এই আইনি ব্যবস্থাটা একটা ফার্স্ট এড বা ফার্স্ট লাইন অফ ডিফেন্সের মতো কাজ করে। এর সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো এটা একটা একতরফা অর্ডার। তার মানে কি? মানে হলো আদালত আপনার কথা শুনেই অপর পক্ষকে কোনো নোটিশ পাঠানোর আগেই এই আদেশটা দিয়ে দিতে পারে। উদ্দেশ্য একটাই, যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিটা থামানো। আর হ্যাঁ, এই পথে এগোনোর আগে থানায় একটা জেনারেল ডায়েরি বা জিডি করে রাখলে কিন্তু কেসটা আরও অনেক মজবুত হয়। তবে আদালত কিন্তু এমনি এমনি জরুরি আদেশটা দেবে না। 3টে জিনিস আপনাকে প্রমাণ করতেই হবে। 1 নম্বর, ওই সম্পত্তিতে যে আপনার দখল আছে সেটার প্রমাণ, যেমন ধরুন ইলেকট্রিসিটি বিল বা খাজনার রসিদ। 2 নম্বর, আপনার মালিকানার প্রমাণ, মানে জমির আসল দলিলপত্র। আর 3 নম্বর, আপনাকে আদালতকে বোঝাতে হবে যে এই অর্ডারটা না পেলে আপনার এমন ক্ষতি হবে যা আর টাকা দিয়েও পোষানো সম্ভব না। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই অ্যাড ইন্টারিম নিষেধাজ্ঞা কিন্তু একটা সাময়িক সমাধান। এর মেয়াদ সাধারণত 1 মাসের মতো থাকে। এই 1 মাসের মধ্যেই কিন্তু আপনাকে আদালতের নিয়ম মেনে অন্য পক্ষকে নোটিশ পাঠাতে হবে, মানে সমন জারি করতে হবে। এরপরই কিন্তু আসল আইনি প্রক্রিয়া শুরু হয়। অ্যাড ইন্টারিম পর্ব তো গেল, এবার শুরু হবে দ্বিতীয় পর্যায়। মানে যখন অপরপক্ষ আদালতের নোটিশ পেয়ে তাদের উকিল আর জবাব নিয়ে হাজির হয়, তখন শুরু হয় অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে শুনানি। এই ধাপে ব্যাপারটা আর একতরফা থাকে না। এখন কোর্টরুমে 2 পক্ষের আইনজীবীর মধ্যে রীতিমতো যুক্তিতর্ক চলে। সবাই নিজেদের প্রমাণ কাগজপত্র দেখায়। সবকিছু শোনার পর যদি আদালত মনে করে যে মামলার ফাইনাল রায় না আসা পর্যন্ত একটা স্থিতাবস্থা বজায় রাখা দরকার, তখনই কেবল অস্থায়ী নিষেধাজ্ঞার অর্ডার আসে। অস্থায়ী নিষেধাজ্ঞার সবচেয়ে বড় ব্যাপারটাই হলো এর মেয়াদ। এটা কিন্তু এই অ্যাড ইন্টারিমের মতো 1 মাসের ব্যাপার না। এই অর্ডারটা পুরো মামলা যতদিন ধরে চলবে ততদিন কার্যকর থাকবে। সেটা 1 বছরও হতে পারে, 5 বছরও হতে পারে, বা তারও বেশি। এবার আমরা চলে এসেছি একদম ফাইনাল রাউন্ডে, আইনি লড়াইয়ের শেষ ধাপে। এর নাম হল স্থায়ী নিষেধাজ্ঞা। এটাই সেই রায় যা আপনাকে আজীবনের জন্য সুরক্ষা দিতে পারে। অস্থায়ী নিষেধাজ্ঞা পাওয়ার পর কিন্তু মূল মামলাটা চলতে থাকে। আদালতের সাক্ষী ডাকা হয়, এক পক্ষের উকিল অন্য পক্ষের সাক্ষীকে জেরা করেন। এ পুরো প্রক্রিয়া, মানে সাক্ষ্য প্রমাণ, জেরা, পাল্টা জেরা, এ সব কিছুর পর আইনজীবীরা ফাইনাল আর্গুমেন্ট করেন। এরপরই আসে সেই চূড়ান্ত মুহূর্ত, আদালতের রায় বা ডিক্রি। মামলার রায় যদি আপনার পক্ষে আসে, তাহলে আদালত স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেবে। এর মানে হল অপর পক্ষকে সারা জীবনের জন্য ওই সম্পত্তিতে কোনো রকম হস্তক্ষেপ করা থেকে পুরোপুরি বিরত থাকতে বলা হলো। এটাই হলো আপনার চূড়ান্ত আইনি জয়।
তাহলে পুরো জার্নিটা একবার ছোট করে দেখে নিই কেমন। একটা সমস্যা দিয়ে শুরু হলো, তারপর এমার্জেন্সি প্রোটেকশনের জন্য অ্যাড ইন্টারিম, এরপর মামলা চলাকালীন সুরক্ষার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা, তারপর লম্বা একটা বিচার পর্ব এবং সবশেষে আপনার আজীবনের সুরক্ষা মানে স্থায়ী নিষেধাজ্ঞা। চলুন এতক্ষণের আলোচনা থেকে সবচেয়ে জরুরি বিষয়গুলো আর মূল পার্থক্যগুলো একবার ঝালিয়ে নিই। এতে পুরো ব্যাপারটা বুঝতে আর মনে রাখতে খুব সুবিধা হবে। এই টেবিলটা দেখুন, এক নজরে সব পরিষ্কার হয়ে যাবে। অ্যাড ইন্টারিম হল খুব জরুরি অবস্থায় একতরফা একটা অর্ডার, যার মেয়াদ মাত্র মাসখানেক। অস্থায়ী নিষেধাজ্ঞাটা দুই পক্ষের কথা শোনার পর দেওয়া হয়, আর এটা মামলা শেষ না হওয়া পর্যন্ত চলে। আর স্থায়ী নিষেধাজ্ঞা হল মামলার একদম ফাইনাল রায়, যা আজীবন টিকে থাকে। আর সবশেষে আজকের আলোচনার সবথেকে জরুরি কথাটা, দেয়ানি মামলায় আপনার কাগজপত্রই কিন্তু আসল হিরো। দলিল, পর্চা, খাজনার রসিদ, দখলের প্রমাণ, এই সব কিছু যদি 100 ভাগ ঠিকঠাক থাকে, তাহলে আপনার জেতার সম্ভাবনাও কিন্তু অনেকখানি বেড়ে যায়। আশা করি নিষেধাজ্ঞা নিয়ে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল। এখন প্রশ্ন একটাই, প্রয়োজনের সময় এই আইনি লড়াইয়ের জন্য সঠিক কাগজপত্র নিয়ে আপনি কতটা প্রস্তুত? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো, তাই না?